আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও কিছুদিন আগে খুব বেশি অসুস্থ ছিলাম। আমি ছিলাম, আম্মা ছিল, আমাদের ঘরে মোটামুটি সবাই অসুস্থ ছিল। এখন আল্লাহর রহমতে একটু ভালো আছি, তাই ভাবলাম একটু পেট ভরে ভাত খাবো আর আপনাদের সাথে গল্প করবো, তাই বসলাম। আর এখানে প্রিয় প্রিয় খাবার নিয়ে নিচ্ছি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর লাল শাক, সাথে বোম্বাই মরিচ আছে। এই তো খাওয়া দাওয়া করি। আর প্রচুর ঠান্ডা লাগছে, এত ঠান্ডা ছিল আর কি, গলাগুলো একদম ভেঙে একাকার হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করতে পারি নাই। মুখে ছিল, মনে হচ্ছিল যে খাওয়া দাওয়াটাকে একদম বিষে লাগছিল। এছাড়া আমার চোখের লেন্স লাগানো হয়েছে, সেখানে ছিলাম, আমার বাসা অনেকদিন ছিলাম, মোটামুটি 7-8 দিনের মতো থেকে আমার বাসা থেকে এখানে আসছি, নিজের বাসায় আসলাম। এখন নিজের বাসায় যত আর কি, যতই বোনের বাসা বা তোমার বাসা যতই থাকুক না কেন, আর যতই যে যত আদর করুক না কেন, যত গল্প গুজব করুক না কেন, কিন্তু নিজের বাসার যে একটা অন্যরকম যে একটা মজা, সেটা আসলে বাসার বাহিরে গেলেই বোঝা যায়। ওই যে আমরা বলি না, প্রবাস জীবন অনেক কষ্টের, আসলে এই প্রবাস জীবনের কষ্টটা কিন্তু আমরা দেশে থেকে উপভোগ করতে পারি কখন জানেন? তখনই বোঝা যায় প্রবাস জীবনটা যে কত কষ্টের। নিজের বাসা থেকে 1 সপ্তাহ গিয়ে যদি কোথাও ঘুরে ফিরে আসা যায়, বেরিয়ে আসা যায়, তখন বোঝা যায় যে প্রবাস জীবনটা অনেক কষ্টের। বাহিরে গেলে যত মা বোন বা আপনজনের সাথে যতই আনন্দে থাকুক না কেন, বাসার প্রতি যে একটা অন্যরকম একটা ফিল কাজ করে, সেটা বোঝা যায় আর কি। তো বেগুন ভাজা আসলে অনেক মজা, আপনি বিশেষ করে আমার কাছে বেগুন ভাজাটা অনেক মজা লাগে। আর আমার বেগুন ভাজাটা একটু স্পেশাল করে ভাজি, কারণ এখানে আমি একটু ময়দার একটা লেয়ার দিয়ে দিই, অনেকে এটা দেয় না, আমার কাছে এটা ভালো লাগে, একটু ক্রিস্পি ভাব আসে। আর ইলিশ মাছগুলো ছোট হলেও ইলিশ মাছগুলো কিন্তু মজা, অনেক গ্রান, প্রচুর গ্রান, তাই আর কি এই ইলিশ মাছগুলো আমি মাঝে মাঝে আস্তেই করে ফেলি, কিন্তু এখন শরীর ভালো না, তো আস্তে খেতে পারবো না, তাই কেটে কেটে দিচ্ছি। তো একটু খাওয়া দাওয়া করি, মাশাআল্লাহ ভালো লাগতেছে, আজকে একটু খাইতে পারতেছি। ছেলে মেয়েকে আগে খাওয়াই নিচ্ছি, ওদের জন্য মাংস ডাল রান্না করছি, ওরা ওগুলা দিয়ে খাইছে। কারণ আমার ছেলেকে তো ইলিশ মাছ দেওয়াই যাবে না, কারণ সেই ইলিশ মাছ খাইলে অ্যালার্জির সমস্যা আছে, আবার কাটা কুটা বাচ্চা বুসা অনেক ঝামেলা, তাই খায় না, বেগুন ভাজা খাবে না। তাকে এই খাবারটা টোটালি রান্না করছে একদম আমার পছন্দের মতো, যে আমি আজকে খাবো। আমার চোখে লেন্স লাগানোর পর একটা কালো চশমা দিয়ে দিচ্ছে আমার চোখে, এটা 1 মাস রাখতে হবে। তো আমার একদম ভালো লাগতেছে না, আম্মা বলতেছে এটা কবে খুলবে। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থটা তার যে কত বড় একটা নিয়ামত। আমি যখন অসুস্থ থাকি তখন মনে অন্য কোনো কিছুই ভাবি না, ভাবি কবে সুস্থ হব, কখন স্বাভাবিক জীবনযাপন করব। তাই সুস্থটা তার আসলে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। যারা সুস্থ থাকে আমরা তারা কিন্তু বুঝতে পারি না যে অসুস্থতা যে একটা জীবনযাত্রা কত বড় ব্যাঘাত ঘটে। তাই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যারা সুস্থ থাকে। এই আর কি, আমার কাছে যাব, আমাকে বলে আসছে যে মাঝে মাঝে আমি গিয়ে অফিস থেকে গিয়ে আম্মাকে দেখে আসবো, কারণ বাচ্চারা অনেকদিন ছিল, তো আম্মা ওইখানে ছিল, তাই বাচ্চাদের একদম ফেড আপ হয়ে গেছে, বাচ্চারা তো আসার জন্য খুব পাগল হয়ে গেছে যে বাসায় কখন আসবে। তো আমি ওদের মা আর কি, আমি নিজেই অস্থির হয়ে গেছি, কিন্তু প্রকাশ করি নাই, কেন প্রকাশ করলে হয়তো কি আমার সাথে ওরা আরো বেশি পাগল হয়ে যেত, কারণ আমার থাকাটা দরকার ছিল, আম্মাকে একটু সময় দেওয়া আমার খুব দরকার ছিল। কারণ আমার বড় বোন তো চাকরি, আমরা সবাই চাকরি করি, বড় বোনের 2টা ছোট ছোট বাচ্চা, এদেরকে নিয়ে হয়তো বড় বোন একা পারবে না, তাই এত কিছু ভাইবে আর কি থাকাটা হয়েছে। আল্লাহর রহমতে এখন আম্মা অনেকটা ভালো আছে, ড্রপ দিয়ে দিচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আসলে সবার জন্য দোয়া করা উচিত, কারণ একজন মানুষ যখন আরেকজন
একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের জন্য ভালো দোয়া করে তখন সেই মুসলমানের জন্য 70 জন ফেরেশতা দোয়া করে। তো অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের ভালো দোয়া করা উচিত। আমরা আসলে ছোটোখাটো বিষয়গুলোতে অনেক সওয়াব পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, এগুলো জানি না, জানার চেষ্টাও করি না। লাল শাকটা কিন্তু ক্যামেরাতে লাল লাগতেছে না, লাল শাকটা ক্যামেরাতে মনে হচ্ছে কালো কালো লাগতেছে, কিন্তু শাকটা অনেক মজা, একদম টাটকা শাক। আজকে এগুলো নিয়ে আসছি, যেহেতু শুক্রবার সকালে একদম বাজার করছি। তো খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।